আপনাকে সাকিব বিয়ে করবে? বিয়ে কেন করবে না? কারণ এখন দেখা যায় যে নায়িকাদের ভিতরে আমি টপে আছি। তার এতটাই এনার্জি, সে যদি ১০ টাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না। কিন্তু আপনি বললেন ৪ টার নিয়ম আছে, এখন ১০ টা করাবেন? আমাদের ইসলামে কিন্তু ৪ টা বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা। বেচারা মাত্র ২ টা বিয়ে করছে। আর আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি ১০ টাও বিয়ে করে, তার এনার্জি মানে বিয়ে করার এনার্জি। আপনি কিভাবে জানলেন? কিন্তু সুগার ড্যাডি ট্রেন্ডিং চলতেছে। আচ্ছা, তখন জানলে ওকেই বিয়ে করতেন? হ্যাঁ, বাট হচ্ছে এখন কি কি যে আফসোস করছেন তখন বুড়া আমার বেটার কাছে জন্য? না, আফসোস করি না। বাট আমার কাছে কেমন জানি বুড়া মনে হচ্ছিল। ইভেন হচ্ছে আমি একটাই স্বপ্ন যে আমি মিডিয়ায় কাজ করব। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আচ্ছা, আপনি নাকি বউ হিসেবে অপু এবং বুবলির থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ। এবং আপনি নাকি সাকিবকে তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন, মানে তৃতীয় বউ হিসেবে আপনি সাকিবকে বলছেন যে আমাকে বিয়ে করো, তাই তো? এবং সাকিবকে বিয়ে করার সময় আপনি বিয়ে করার পর কি সুযোগ সুবিধা দিবেন যে আপনাকে তিনি বিয়ে করবে? সুবিধা তো অনেক দিব, কারণ হচ্ছে আমাদের ইসলামে কিন্তু ৪ টা বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা। বেচারা মাত্র ২ টা বিয়ে করছে। আর আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি ১০ টাও বিয়ে করে, তার এনার্জি মানে বিয়ে করার এনার্জি। আপনি কিভাবে জানলেন? মানে আমি জানলাম কিভাবে, মনে হয়েছে ও আচ্ছা। যেহেতু দুইজন, আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি ১০ টাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না। কিন্তু আপনি বললেন ৪ টার নিয়ম আছে, এখন ১০ টা করাবেন? মানে ১০ টা করা উচিত? না ১০ টা করা উচিত না ভাই, ৪ টাই বিয়ে করাবো। মানে আমাকে আপনি নিয়ে তো করাবেন? ৩টা হবে। হ্যাঁ, আরেকটা করা একদম ৪ টা মিল করাবো। ওই যে আমরা একটা সিনেমা দেখেছিলাম না, যে ৪০৩ এর ঘর, ওইরকম একটা সিনেমা নিজে প্রডিউস করে বানাবো। ৪০৩ এর হ্যাঁ। পর আপনাকে সাকিব বিয়ে করবে? বিয়ে কেন করবে না? কারণ এখন দেখা যায় যে নায়িকাদের ভিতরে আমি টপে আছি। আপনি তো নায়িকাই হতে পারেন না, নায়িকাদের ভেতরে আবার টপে থাকে কিভাবে? আচ্ছা, যাই হোক, এই তো হয়ে আপনি কি যাবো। সুযোগ সুবিধা দিবেন যেটা অপু বুবলি দিতে পারেনি? সুযোগ সুবিধা দেব বলতে হচ্ছে সবকিছু থেকে দূরে রাখবো। কিসের থেকে দূরে রাখবেন? এই যে এরকম সিন্ডিকেট, যে ২ বউ মাঝে স্ট্যাটাস দেয়, এটা করে সেটা করে, ওইগুলো থেকে দূরে রাখবো। তাকে নিয়ে একদম ফ্রেশ মুডে একদম চলে যাবো বাহিরের দেশে, আমেরিকা ঘুরবো, এখানে ঘুরবো, মালয়েশিয়া চলে যাব, মানে নানান দেশে চলে যাব। ইভেন তাকে আমি বলবো যে তোমার যত মন চাই বিয়ে করো ভাই, বিয়ে করো। আমার মানে আপনার কোনো সমস্যা নাই? না আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বাপরে, সাকিবকে সামনাসামনি দেখেছেন কখনো, সাকিব খানকে? না, সামনাসামনি দেখিনি। দেখলে কি করবেন? দেখলে বলবেন তাকে? হচ্ছে তাকে ক্রাশ বলে একটা ডাক দিব। আচ্ছা, আপনি যে বিয়ে করতে চান সেটা বলবেন না? হ্যাঁ, সেটা আস্তে আস্তে বলবো। আস্তে আস্তে বলবেন? আচ্ছা, কানে গিয়ে? হ্যাঁ, কানে গিয়ে, কারণ সবার সামনে তো আর বলতে পারি না, লজ্জা লাগে। আপনি নাকি সাকিব খানের ছক্কা মারা ভালোবাসেন? হ্যাঁ। সাকিব খান ছক্কা মারলো কবে? আর আপনি নাকি সেটা সামনাসামনি দেখেছেন? এগুলো উল্টাপাল্টা কি বলেন? আমরা জানি সাকিব আল হাসান হ্যাঁ, সে ছক্কা ছক্কা মারতে মারে পারে। মাঠে, আর সে ও। ছক্কা মারে মিডিয়ায়। কারণ সে যদি ছক্কাই না মারতো তাহলে এতগুলো সিনেমা সে উপহার দিত না, আর ২ বিয়ে করতো না। সে আচ্ছা, যদি চতুর্থ বউ হিসেবে কাকে তাহলে সিলেক্ট করবেন? আপনি তো তৃতীয়, চতুর্থ বউ? চতুর্থ বউ, এই যে আমার পরে যে আসবে, যদি কোনো সুন্দর মেয়ে আমার চোখে পড়ে, আমার পরে যে সুন্দর মেয়ে, তাকে দেখিয়ে, আর তারও তো চয়েস থাকতে পারে। আচ্ছা, আপনার বুড়া ব্যাটার সাথে বিয়ে ঠিক হয়েছিল এবং আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন, এই গল্পটা যদি একটু বলতেন। কেন, মানে বুড়া ব্যাটা পছন্দ না এরকম? তখন যদি জানতাম যে সুগার ড্যাডি ট্রেন্ডিং চলতেছে তাহলে বুড়া মানে না, এখন তো সুগার ড্যাডি ট্রেন্ডিং চলতেছে। আচ্ছা, হ্যাঁ, তখন জানলে ওকেই বিয়ে করতেন? হ্যাঁ, বাট হচ্ছে এখন কি কি যে আফসোস করছেন তখন বুড়া আমার বেটার কাছে জন্য? না, আফসোস করি না। বাট আমার কাছে কেমন জানি বুড়া মনে হচ্ছিল। ইভেন হচ্ছে আমি একটাই স্বপ্ন যে আমি মিডিয়ায় কাজ করব। তো আমার মনে হয়েছিল যে ওইখানে বিয়ে করলে মিডিয়ায় কাজ করতে পারবো না, প্লাস হচ্ছে আমি যেভাবে চলাফেরা করি ওইটা হবে না। আমি হচ্ছে পাখির মতো উঠতে চাই, বাট হচ্ছে বিয়ে করা মানেই হচ্ছে বাধা পড়া। তো সব কিছু মিলিয়ে দেখলাম, তারপর হচ্ছে পালিয়ে এসেছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।